নদী, যেখানে আমরা দেখি শুধু জল, স্রোত আর শান্তির ছবি। কিন্তু যদি সেই জলের নিচে লুকিয়ে থাকে এমন কিছু যা মানুষ নয়, ইতিহাস নয়, বরং এক অজানা শক্তির চিহ্ন, তাহলে কি আপনারা বিশ্বাস করবেন? জি হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাব এমন এক নদীর গভীরে, যেখানে হঠাৎ করেই আবিষ্কৃত হয়েছে এক রহস্যময় মূর্তি, যার দিকে তাকিয়ে বিজ্ঞানীরাও বলেছে এটা ব্যাখ্যা করা সম্ভব নয়। কি সেই মূর্তি, কোথা থেকে এলো, আর কেন সেটাকে ঘিরে ঘটছে অদ্ভুত সব ঘটনা? কি বন্ধুরা, আপনারাও কি এই গভীর রহস্য জানতে চান? তাহলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, সব জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আসলে বন্ধুরা, পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম, নাম চন্দ্রপুর। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটি পুরানো নদী, লোকেরা একে বলে কালিন্দী নদী। এই নদী নিয়ে গ্রামের মানুষের মধ্যে প্রচলিত আছে বহু পুরানো গল্প। বলা হয় এই নদীর গভীরে এমন কিছু লুকিয়ে আছে যা মানুষের চোখে দেখা উচিত নয়। কিন্তু আধুনিক যুগে এসব গল্পকে কেউ আর গুরুত্ব দেয় না। সবাই ভাবতো এগুলো শুধুই কুসংস্কার। তবে সবকিছু বদলে যায় একদিন। কেননা একদিন সকালে গ্রামের কয়েকজন জেলে নদীতে মাছ ধরতে যায়। তবে নদীতে জাল ফেলার সাথে সাথেই হঠাৎ করেই তাদের জাল ভারী হয়ে যায়। প্রথমে তারা ভাবে বড় কোনো মাছ ধরা পড়েছে, কিন্তু যখন তারা জালটা টেনে ডাঙায় তোলে, তখন তারা যা দেখে তা দেখে তাদের শরীর কেঁপে ওঠে। কারণ জালের মধ্যে ছিল একটি পাথরের মূর্তি। কিন্তু এটা কোনো সাধারণ মূর্তি ছিল না। মূর্তিটির চোখ দুটো অদ্ভুতভাবে খোলা, মুখে এক রহস্যময় হাসি, আর শরীরের গঠন মানুষের মতো হলেও পুরোপুরি নয়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, মূর্তির চোখের দিকে তাকালে মনে হচ্ছিল ওটা যেন আপনাকে দেখছে। এরপর জেলেরা মূর্তিটিকে গ্রামে নিয়ে আসে। গ্রামের লোকজন ভিড় করে দেখতে আসে। কেউ বলে এটা কোনো পুরানো দেবতার মূর্তি, আবার কেউ বলে এটা অভিশপ্ত। তবে সেই রাতেই শুরু হয় অদ্ভুত ঘটনা। কেননা যে জেলে প্রথম মূর্তিটাকে স্পষ্ট করেছিল, সেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। সে বারবার বলতে থাকে ওটা আমাকে ডাকছে, ওটা নদীতে ফিরে যেতে চায়। তার চোখ লাল হয়ে যায়, আর সে মাঝরাতে নদীর দিকে হাঁটতে শুরু করে। পরের দিন খবর পৌঁছে যায় শহরে। একদল গবেষক এবং বিজ্ঞানী আসে সেই মূর্তি পরীক্ষা করতে। তারা মূর্তিটিকে ল্যাবে নিয়ে যায়। প্রথম পরীক্ষায় দেখা যায় এই পাথর পৃথিবীর কোনো সাধারণ পাথর নয়। এর গঠন সম্পূর্ণ অজানা। কার্বন ডেটিং করতে গিয়ে তারা অবাক হয়ে যায়, কারণ মূর্তিটির বয়স নির্ণয় করা যাচ্ছে না। মনে হচ্ছিল এটা সময়ের বাইরে কিছু হবে। শুধু তাই নয়, ল্যাবের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এক ভয়ঙ্কর দৃশ্য। রাত 2টোর সময় মূর্তির চোখ হঠাৎ করে জ্বলতে শুরু করে। একজন গার্ড চিৎকার করে ওঠে, আর পরের দিন তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। সে জ্ঞান ফিরে পেয়ে শুধু একটাই কথা বলে, ওটা নোট ছিল। এরপর শহর থেকে একটি বিশেষ ডাইভিং টিম আনা হয়। তাদের কাছে ছিল আধুনিক যন্ত্রপাতি, আন্ডার ওয়াটার ক্যামেরা, অক্সিজেন ট্যাঙ্ক আর সোনার স্ক্যানার। প্রথমে তারা ভাবছিল এটা একটা সাধারণ অনুসন্ধান হবে, কিন্তু নদীর মাঝখানে পৌঁছানোর পরই তাদের যন্ত্রগুলো অদ্ভুতভাবে কাজ করা বন্ধ করে দেয়। কম্পাস ঘুরতে থাকে, সোনার কোনো সিগন্যাল দেখায় না। যেন নদীর নিচে কিছু আছে যা প্রযুক্তিকে অকার্যকর করে দিচ্ছে। এরপর 2জন ড্রাইভার নিচে নামার সিদ্ধান্ত নেয়। তারা ধীরে ধীরে পানির গভীরে নামতে থাকে, 10 ফুট, 20 ফুট, 30 ফুট। কিন্তু যতই তারা নিচে নামতে থাকে, ততই চারপাশ অদ্ভুতভাবে অন্ধকার হয়ে যায়। হঠাৎ করে তাদের ক্যামেরায় ধরা পড়ে একটি বিশাল ছায়া, যেন নদীর তলায় দাঁড়িয়ে আছে আরো অনেক মূর্তি। ড্রাইভাররা যা দেখে তা বিশ্বাস করা কঠিন। নদীর তলায় শুধু একটি নয়, শত শত মূর্তি দাঁড়িয়ে আছে। সব মূর্তির চেহারা একই, চোখ খোলা, মুখে রহস্যময় হাসি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, সব মূর্তিগুলো একদিকে তাকিয়ে আছে, একটি বড় অন্ধকার গুহার দিকে। ড্রাইভাররা ধীরে ধীরে সেই গুহার দিকে এগোয়। গুহার ভিতরে ঢুকতেই তাদের ক্যামেরা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, এবং শুধু একটা শব্দ শোনা যায়, ফিরে যাও। ড্রাইভারদের একজন হঠাৎ করে থেমে যায়, তার শরীর কাঁপতে থাকে। সে বলে, আমি এখানে আগে এসেছি। তারপর হঠাৎ করে গুহার ভিতর থেকে এক অদ্ভুত আলো বের হতে থাকে, আর সেই আলোতে দেখা যায় একটি বিশাল মূর্তি, যা অন্য সব মূর্তির থেকে অনেক বড়। মূর্তিটির চোখ হঠাৎ খুলে যায় আর ড্রাইভারদের দিকে তাকায়। পরের মুহূর্তেই একজন ড্রাইভার চিৎকার করে ওঠে।
তার লাইভ ফিড কেটে যায় এবং উপরের টিম আতঙ্কিত হয়ে পড়ে। তারা দ্রুত ড্রাইভারদের উপরে তোলার চেষ্টা করে। একজন ড্রাইভারকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়, কিন্তু অন্যজন সে নিখোঁজ। যে ড্রাইভারকে উদ্ধার করা হয় সে জ্ঞান ফিরে পেয়ে শুধু একটাই কথা বলে, ওটা আমাদের ডাকছে, আমাদের সবাইকে। এরপর নিখোঁজ ড্রাইভারকে খুঁজে বের করার জন্য সরকারি দল আবার অভিযান শুরু করে। এইবার আরো বড় টিম, আরো উন্নত যন্ত্রপাতি নিয়ে তারা নদীর কাছে পৌঁছায়। কিন্তু নদীর কাছে পৌঁছাতেই তারা দেখে জল অদ্ভুতভাবে ঘোলা আর হালকা লালচে রং ধারণ করেছে। গ্রামের মানুষরা ভয়ে নদীর ধারে আসা বন্ধ করে দিয়েছে। কেউ কেউ বলছে নদী রেগে গেছে। অন্যদিকে ল্যাবে ফের পরীক্ষা করা হয় সেই প্রথম মূর্তিটি, এবং পরীক্ষা করার পর একজন প্রধান বিজ্ঞানী বলেন এই মূর্তির মধ্যে অদ্ভুত এক শক্তি আছে। তারা খুঁজে পায় মূর্তির ভিতরে এক ধরনের অজানা তরঙ্গ বের হচ্ছে, যা মানুষের মস্তিষ্কের উপর প্রভাব ফেলতে পারে। এই তরঙ্গই কি মানুষকে নদীর দিকে টেনে নিয়ে যাচ্ছে? তবে এক রাত হঠাৎ করেই গ্রামের এক ব্যক্তি চিৎকার করে ওঠে এবং বলতে থাকে নদীর ধারে কেউ দাঁড়িয়ে আছে। যেটা শুনে সবাই সাথে সাথে দৌড়ে যায় সেই নদীর দিকে, এবং সেখানে গিয়ে দেখে নিখোঁজ সেই ড্রাইভার নদীর পাড়ে চুপ করে দাঁড়িয়ে আছে। কিন্তু সে আর আগের মতো নেই। তার শরীর শক্ত, চোখ ফাঁকা, মুখে সেই একই রহস্যময় হাসি, ঠিক যেমনটা ছিল মূর্তিগুলোর মুখে। এরপর ড্রাইভারটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ডাক্তাররা অবাক হয়ে যায়, কারণ তার শরীর ধীরে ধীরে পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে। কয়েক ঘন্টার মধ্যেই সে পুরোপুরি একটি মূর্তিতে পরিণত হয়ে যায়। এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে শেষবারের মতো বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেয় গুহার ভিতরে কি আছে তা জানতে হবে। এইবার তারা একটি রোবট পাঠায় নদীর তলায়। রোবটটি গুহার ভিতরে ঢুকে এবং লাইভ ফুটেজ পাঠাতে থাকে। ক্যামেরায় দেখা যায় এক বিশাল গুহা, আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে এক অতিকায় মূর্তি, যার চোখ থেকে বের হচ্ছে আলো, আর চারপাশে পড়ে আছে অসংখ্য মানুষের দেহ, যারা ধীরে ধীরে মূর্তিতে পরিণত হচ্ছে। এবং রোবটের অডিওতে শোনা যায় একটি অদ্ভুত শব্দ, আমরা একসময় মানুষ ছিলাম, আমাদের এখানে আটকে রাখা হয়েছে, এখন তোমরাও আমাদের মতো হবে। তারপর হঠাৎ করে ভিডিও ফিড বন্ধ হয়ে যায়। এরপর সরকার দ্রুত সেই এলাকাটি সম্পূর্ণ সিল করে দেয়। নদীর চারপাশে নিষিদ্ধ এলাকা ঘোষণা করা হয়, সব তথ্য গোপন রাখা হয়। কিন্তু গ্রামের মানুষ জানে নদীর নিচে কিছু একটা এখনো জীবিত আছে, যা অপেক্ষা করছে আরো মানুষের জন্য। তবে সবশেষে আমরা এটাই বলবো যে বিজ্ঞান হয়তো সবকিছু ব্যাখ্যা করতে পারে, কিন্তু কিছু রহস্য আছে যা মানুষের জ্ঞানের বাইরে। নদীর সেই মূর্তিগুলো, সেগুলো কি শুধু পাথর, নাকি একসময় তারাও ছিল আমাদের মতো মানুষ? আর সবচেয়ে বড় প্রশ্ন, যদি কোনোদিন আপনি সেই নদীর পাশে যান আর কেউ আপনাকে ডাকে, তাহলে কি আপনি ফিরে আসতে পারবেন? তা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন আরো রহস্যময় ও সত্য ঘটনা শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ অজানা রহস্য এখনো শেষ হয়নি। ধন্যবাদ।